হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 29। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। রাজন দেবীর অন্তর্ধানের পর চণ্ডর কাছে এগিয়ে এলেন স্তুতি শেষ করে। চণ্ডর এত ভয়াবহ মৃত্যুর পরেও তার দুই চোখে যেন নেমে এসেছে অনন্ত প্রশস্তি। একমতো পিশাচ তার দেহে ভর করার পর তার আত্মা যে কষ্ট পেয়েছে, সে তখনই ন্যায় আর অন্যায়ের পার্থক্য বুঝতে সক্ষম হয়েছে। শুধু পিশাচ একদন্তের জন্য সে চেয়েও ক্ষমা প্রার্থনা করতে পারেনি। তার পাপের সমস্ত সাজা আজকের মৃত্যু নয়, আজকের মৃত্যু তার জন্য দৈব স্বস্তির আশীর্বাদ। শাস্তি তো সে পেয়েছে প্রতিনিয়ত, যখন একদন্ত তার শরীর দখল করে নিয়েছে। এক নরকের যন্ত্রণা সে ভোগ করেছে প্রতিনিয়ত। বুঝেছে সে শুভ আর অশুভ শক্তির পার্থক্য। সে জীবন্ত মৃতদেহ হয়ে তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছে। তার মানুষকে অত্যাচার করা, শুলে চড়িয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করা, দেবী দ্রাক্ষানিকে প্রতিনিয়ত অপমান করার ফল ভোগ করেছে সে। তার দেহ একদন্ত দেবীকে দেখে ভয়ে ত্যাগ করলেও তার শরীরের শ্বাস শুধু বাকি রয়ে গিয়েছিল। বাকি আত্মার মৃত্যু আগেই হয়েছিল। দেবী অম্বিকার চোখ দিয়ে দেখেছেন চণ্ড হত্যা করেছে অম্বিকার। তাই তিনি সামনে একদন্তকে না পেয়ে চণ্ডকেই তার প্রাপ্য শাস্তি দিয়ে গেছেন। রাজন নিজের রক্তের ভ্রাতার হাজার অন্যায় জানতেও তার মৃতদেহ সামনে দেখে ভাবুক হলেন। যুদ্ধে তাকে হত্যা করা হয়তো রাজধর্ম হতো, আর রাজন তা পালনও করতেন, কিন্তু এই মুহূর্তে তিনি ভাবুক বোধ করলেন। বিবাহ বাসর মৃত্যুর আঙিনায় পরিণত হয়েছে। উর্মি রাজনকে শোকতপ্ত হয়ে চণ্ডের সামনে বসে থাকতে দেখে ওনাকে সান্ত্বনা দিয়ে বলল, দেবী মন্দির পুনর্প্রতিষ্ঠা হয়েছে দৈবভাবে। দেবী আমাকে কিছু সময় আগেই দর্শন দিয়েছেন। তিনি তো সব সন্তানের মা, তিনি চণ্ডরও মা। শুধু চণ্ডই সময় থাকতে তা স্বীকার করেনি। আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন, সেই দেহ নশ্বর বলে কথিত হয়েছে, কিন্তু আত্মা নিত্য, বিনাশরহিত ও প্রমাণের অতীত। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। এখানে আমরা অবগত হই আত্মা দেহকে আশ্রয় করে থাকে, আবার যে দেহে আশ্রয় করে সেই দেহটা নশ্বর মানে বিনাশশীল। আবার দেহের বিনাশ হলেও আত্মার কোনো দিন বিনাশ হয় না, আত্মা অবিনশ্বর। তাহলে এখন প্রশ্নের উত্তর খুঁজতে হবে, আমি কে? দেহটা যদি বিনাশশীল হয় তাহলে তো তার
ধ্বংস অনিবার্য, তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভাগটা কার? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লক্ষ্য করলে ভগবানের ওই শ্লোকে প্রতীয়মানভাবে স্পষ্ট হয়। দেহটা বিনাশশীল, তাই দেহটা আমি নই। যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য, তাই আত্মাটাই হচ্ছে আমি। আমার মূল সত্তা হচ্ছে আমি এক আত্মা, দেহকে আশ্রয় করে আছি। দেহটা আত্মার আবরণ মাত্র। যেরূপ মানুষ পুরনো বস্ত্রগুলি ত্যাগ করে নতুন নতুন বস্ত্র গ্রহণ করেন, সেইরূপ জীবাত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর প্রাপ্ত করে। আমি এই দেহকে আশ্রয় করে আছি, আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে ছেড়ে কর্মফল অনুযায়ী নতুন আরেকটি দেহকে গ্রহণ করব। এটাই বিধান। এখানে কিন্তু ভগবান আমাকে জীবাত্মা বলে সম্বোধন করেছেন। এর মানে আমি হচ্ছি আত্মা, তবে জীবাত্মা। আর পরমেশ্বর ভগবান যে রূপে সর্বভূতে অবস্থান করেন, সেই রূপ হচ্ছে পরমাত্মা। আবার তিনি সর্বভূতে অবস্থান করলেও তিনি কর্মফল রহিত, তবে আমার কর্মফল ভোগ রয়েছে। আমার জন্ম আছে ও মৃত্যুও অবশ্যম্ভাবী, কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয়। গীতার ভাষায় এটা দেহ পরিবর্তনের একটা নিয়ম মাত্র। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে তার জন্মও নিশ্চিত। সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য তোমার শোক করা উচিত নয়। এই আত্মা এই নিয়মেই এক দেহ থেকে অন্য দেহে ভ্রমণ করে। এই দেহের জরা ব্যাধি, শীত, উষ্ণতা অনুভূত হলেও আত্মার এগুলি নেই। আত্মাকে কেউ বধ করতে পারে না, হত করতে পারে না। রাজন, আপনি জ্ঞানী। শুধুই রক্তের সম্পর্ক আছে বলে যে মনুষ্যত্বর কলঙ্ক হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তাকে তো ক্ষমা করা অধর্ম হতো। আর তাকে দেবী যখন নিজে শাস্তি দিয়েছেন, তো আমি বা আপনি কে তার জীবন মৃত্যু নির্ধারণ করার? আপনি শোক ত্যাগ করে নতুন করে প্রস্তুত হন। একদন্তের বিরুদ্ধে লড়তে হবে আমাদের। তার শরীরের অবশিষ্ট আধারকে খুঁজে বের করতেই হবে। আর সেই আধার তার এই পৃথিবীর মায়া ত্যাগ করে না যাবার অন্যতম কারণ। আপনি আগেও শোকে মোহমান হয়ে ভুল পদক্ষেপ নিয়েছেন, আবার সেই পথে হাঁটবেন না, এটা নিশ্চিত। আমাদের হাজার পরীক্ষা নেবে সময়, শুধু আমাদের সেই পরীক্ষাতে ধৈর্য ধারণ করে উত্তীর্ণ হতে হবে। শেষ লড়াইটা লড়তে হবে শক্ত হয়ে। রাজন, আমার পুত্র সন্তানের পর চণ্ড। আমি ভয় পাই তোমাকে না আমায় হারাতে হয়। আমার আর কত পরীক্ষা নেবে তুমি মা? কেন আমি একদন্তকে শাস্তি দিতে পারছি না? সে আমার চোখের সামনে থেকে পালিয়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। গুরুদেব এগিয়ে এসে মন্ত্রী আর রাজপুরুষদের আদেশ দিলেন অম্বিকা আর চণ্ডর যথাযথ মর্যাদায় শেষকৃত্য সম্পূর্ণ করতে।
রাজন এখন চেয়েও মুখাগ্নি দেবেন না চণ্ডকে, কারণ তিনি মহাযজ্ঞ করেছেন। তিনি এখন যে কোনো অসৌচ থেকে সরে থাকবেন, কারণ দেবীর পবিত্র ঘট প্রতিষ্ঠা করতে হবে আগামীকাল। পুজো সেরে একদন্তকে শেষ করতে হবে। গুরুদেব, আপনার সন্তানকে ফিরে পাবার আশা ত্যাগ করতে বলবো না, কিন্তু আপনি সব মোহ ত্যাগ করে যদি প্রাণ দিয়ে তাকে ডাকেন, তবে সে সাড়া না দিয়ে কোথায় যায়? তার মনের মধ্যে যে শুধুই মাতৃভাব। ডাকার মতো ডাকলে তিনি কোনো উপাচার ছাড়াই সাড়া দেন। তবে সব কিছু ভুলে শুধুই মাময় হতে হবে। রাজন উঠে দাঁড়ালেন। তিনি চোখের জল মুছে অম্বিকার শরীর থেকে নেমে আসা রক্তের ধারা আঙুলে নিয়ে রক্ত তিলক করলেন। তিনি অম্বিকাকে কথা দিলেন যে আগামী দিনে এই দ্রাক্ষা কোনোদিন কোনো নৃশংসতা দেখবে না। অম্বিকা তার পিতার না করা কর্তব্য পালন করতে একবারও ভাবেনি। সে নিজের জীবন দিয়েছে, আর এই বলিদান কোনো দিন বিফলে যাবে না।